ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল আইসিটিএস সুপারভাইজার 2019 পরীক্ষার প্রস্তুতির জন্য ম্যাথমেটিক্স থেকে চ্যাপ্টার ওয়াইজ সম্ভাব্য কিছু কোশ্চেন আমরা সলভ করব। ফ্রেন্ডস, এটা কোশ্চেন সেট নাম্বার 19। এই সেটের 10টা চ্যাপ্টার থেকে টোটাল 10টা কোশ্চেন থাকবে। এই 10টা কোশ্চেন সম্ভাব্য কোশ্চেন, তার কারণ এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষাতে আসতে পারে। এই সেটে যে সমস্ত চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকবে সেগুলো লসাগু, গসাগু, বর্গমূল, ঘনমূল, সংখ্যাতত্ত্ব, সরল করা, গড়, অনুপাত, সমানুপাত, মিশ্রণ অনুপাত, লাভ, ক্ষতি, সময় দূরত্ব এবং শতকরা। ভিডিও শেষে তোমাদের জন্য এক্সারসাইজ থাকবে। তোমরা যদি ভিডিওটা পুরো ভালো করে দেখো তাহলে কোশ্চেনগুলো সলভ করতে পারবে। ফ্রেন্ডস, তোমরা আমাকে ফেসবুকে অবশ্যই ফলো করবে। ফেসবুকে আমাকে ফলো করার জন্য ফেসবুকে দে একাডেমি লিখে সার্চ করবে বা facebook.com/স্বর্ণেন্দু লিখে সার্চ করার পর দে একাডেমির পেজটাকে তোমরা লাইক বা ফলো করতে পারো। ফ্রেন্ডস, সেই পেজে তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে, উড ইউ রেকমেন্ড দে একাডেমি? সেখানে তোমাদের ইয়েসে ক্লিক করতে হবে। সেখানে তার কারণ হিসেবে তোমরা লিখতে পারো এই পেজে তোমরা জিকে পাও, রিজনিং পাও, পাজল পাও এবং চাকরির পরীক্ষার অনেক ভিডিও পাও। ফ্রেন্ডস, এখন আমরা শুরু করব কোশ্চেন নাম্বার 1। 12, 24 এবং 36 সংখ্যা তিনটির লসাগু ও গসাগুর গুণফল বের করো। ফ্রেন্ডস, এই টাইপের তিনটে সংখ্যার লসাগু আমরা শর্ট ট্রিক্স দিয়ে বের করব। এই টাইপের নাম্বারের লসাগু বের করার শর্ট ট্রিক্সটা আমরা আগের ভিডিওতে শিখেছি। সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে সেই ভিডিওটা তোমরা এক্ষুনি দেখে নাও। তার কারণ হচ্ছে ওই শর্ট ট্রিক্সটাকে কাজে লাগিয়ে আমরা এই তিনটে নাম্বারের লসাগু বের করব। ফ্রেন্ডস, এই তিনটে সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা হচ্ছে 36, যেটা 12 দিয়ে কেটে যায়, মানে 12 দিয়ে ভাগ যায়। 36 কিন্তু 24 দিয়ে ভাগ যায় না। তার মানে 12 এবং 36-এর লসাগু বা এলসিএম হচ্ছে 36। 36 যেহেতু 24 দিয়ে ভাগ যায় না, তাই এখন আমাদের 36 এবং 24-এর লসাগু বের করতে হবে। শর্ট ট্রিক অনুযায়ী এই দুটো সংখ্যাকে ক্ষুদ্রতম ভিন্ন দুটো সংখ্যা দিয়ে গুণ করব, যার ফলে গুণফলটা এই দুটো সংখ্যার দিকে ভাগ যাবে। 36-কে 2 দিয়ে গুণ করলে হয় 72, 24-কে 3 দিয়ে গুণ করলে হয় 72। 72 36 এবং 24 দিয়ে ভাগ যায়, তাই 24 এবং 36-এর লসাগু হচ্ছে এই 72। তার মানে 12, 24 এবং 36-এর লসাগু হচ্ছে 72। লসাগু বা এলসিএম হচ্ছে 72। এখন আমরা এই তিনটে সংখ্যার গসাগু বের করব, গসাগু বা এইচসিএফ। এখান থেকে যদি তোমরা দেখো 36, 24 এবং 12, এই তিনটে সংখ্যা 12 দিয়ে পুরোপুরি ভাগ যায়। 12 একে 12, 12 দুয়ে 24, 12 তিনে 36। তাই এই তিনটে সংখ্যার মধ্যে 12ই হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বা এইচসিএফ। তার মানে এই তিনটে সংখ্যার গসাগু হচ্ছে 12। তাহলে লসাগু ছিল 72, গসাগু হচ্ছে 12। এই দুটো সংখ্যায় গুণ করলে গুণফল হবে 12 দিয়ে 24, 12 সাথে 84 প্লাস 2 হচ্ছে 86, 864 হবে এই তিনটে সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল। এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে এ, 864। ফ্রেন্ডস, এখানে আমি তোমাদের সাজেস্ট করব তোমরা লসাগু বের করার শর্ট ট্রিক্সের ভিডিওটা দেখে নিও। সেই শর্ট ট্রিক্সটা শেখার পর এই টাইপের কোশ্চেন খুব তাড়াতাড়ি সলভ করতে পারো। ফ্রেন্ডস, নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 2 তে। 72, 44-এর বর্গমূল বের করতে বলেছে। ফ্রেন্ডস, এখানে আমরা বর্গমূল নির্ণয় করার শর্ট ট্রিক্স ব্যবহার করব। ফ্রেন্ডস, এই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে সেই ভিডিওটাকে এক্ষুনি দেখে নাও। তার কারণ আমরা ওই শর্ট ট্রিক্সটা কাজে লাগিয়ে এই নাম্বারটার বর্গমূল বের করব। এখানে আমি দুটো লাইন টানলাম। এখানে হবে এই নাম্বারের একক ঘরের সংখ্যা আর এখানে হবে বাকি সংখ্যাগুলো। লাস্টের দুটো সংখ্যাকে নিয়ে আমি একটা পেয়ার বানিয়ে নিলাম। এই সংখ্যাটার একক ঘরের সংখ্যা হচ্ছে 4। শর্ট ট্রিক অনুযায়ী এই সংখ্যাটার বর্গমূলের একক ঘরের সংখ্যা হতে পারে হয় 2 বা 8। কারণ 2 এর বর্গ হচ্ছে 4, 8 এর বর্গ হচ্ছে 64। দুটো সংখ্যার বর্গের শেষে আছে কিন্তু 4, তাই এই সংখ্যাটার বর্গের একক ঘরের সংখ্যা হয় 2 বা 8 হতে পারে। এখন আমরা এই লাস্টের দুটো সংখ্যাকে বাদ দিয়ে আমরা এই সংখ্যাটাকে দেখব, এই সংখ্যাটা কোন দুটো পূর্ণ সংখ্যার মাঝে থাকে। ফ্রেন্ডস, 77, 64 এবং 81 এই দুটো পূর্ণ সংখ্যার মাঝে থাকে। এই দুটো সংখ্যার মধ্যে ছোট সংখ্যা হচ্ছে 64, যেটা হচ্ছে 8 স্কয়ার, তাই আমরা এখানে 8 লিখলাম। এখন আমরা বের করব এই সংখ্যার বর্গমূলের একক স্থানের সংখ্যা 2 হবে না 8 হবে। সেটা বের করার জন্য এই 8কে 8 এর পরের সংখ্যা 9 দিয়ে গুণ করব, যেটা হয় 72। এখন এই 77 যেহেতু এই 72 থেকে বড় একটা সংখ্যা, তাই এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা যেটা 8 সেটা হবে এই সংখ্যাটার বর্গমূলের একক স্থান। তাহলে 77, 44 এর বর্গমূল হবে 88। এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে এ, 88। ফ্রেন্ডস, আমি আশা করব তোমরা এই দুটো কোশ্চেন সলভ করার যে শর্ট ট্রিক্সের ভিডিওগুলো সেগুলো তোমরা দেখবে। ফ্রেন্ডস, সমস্ত রকম চাকরির পরীক্ষায় লসাগু, গসাগু এবং বর্গমূল, ঘনমূল থেকে কোশ্চেন আসেই, তাই তোমাদের ওই শর্ট ট্রিক্সগুলো জানা খুবই জরুরি। ফ্রেন্ডস, এখন আমরা যাব কোশ্চেন নাম্বার 3 তে। প্রথম 17টি সংখ্যার বর্গের যোগফল কত? ফ্রেন্ডস, এই কোশ্চেনটা আমরা ফর্মুলা দিয়ে সলভ করব। ফর্মুলাটা হলো n * n + 1 * 2n + 1 ডিভাইডেড বাই 6। এখানে n হচ্ছে 17, তাহলে 17 * 17 + 1 18, 2 * 17 হয় 34 + 1 হয় 35 ডিভাইডেড বাই 6, 6 3 18। এটাকে গুণ করলে হবে 1785। বি হবে এই কোশ্চেনটার উত্তর। ফ্রেন্ডস, তোমরা এই ফর্মুলাটা মনে রাখো, n * n + 1 * 2n + 1 বাই 6। নেক্সট যাব কোশ্চেন নাম্বার 4 এ। x এর মান বের করতে বলেছে। এটাকে আমরা বদমাশ রুল দিয়ে সলভ করব। ফার্স্টে আছে 14 - x, এটাকে লিখলাম 14 - x
23 থেকে 14 বাদ দেব, 23 মাইনাস 14, এই মাইনাস মাইনাস গুণ হয়ে এটা প্লাস হয়ে যাবে, এটা এই ব্র্যাকেটের মধ্যে থাকবে। 23 মাইনাস 14 হয় 9 প্লাস এক্স, 24 থেকে মাইনাস হবে, স্কোয়ার ব্র্যাকেট হবে, 42 থেকে পুরোটা মাইনাস হবে, এটা ইকুয়াল টু 36। এটাকে আবার সিম্পলিফাই করে দেখো কি হয়, 42 মাইনাস 14 মাইনাস 9 হয় 15, এই মাইনাস ইন্টু প্লাস হয়ে যাবে মাইনাস এক্স, এটা হবে 37, 42 মাইনাস 15 হয় 27, এই মাইনাস ইন্টু মাইনাস হয়ে যাবে প্লাস এক্স ইজ ইকুয়াল টু 37, 37 মাইনাস 27 হয় 10, তাহলে এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 10। এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে এ 10। নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 5 এ। 15টি সংখ্যার গড় হচ্ছে 6, সেখানে প্রথম 8টি সংখ্যার গড় 5 এবং শেষ 8টি সংখ্যার গড় হচ্ছে 7.5, তাহলে মধ্যের সংখ্যাটি কত, মাঝের সংখ্যাটির ভ্যালু বের করতে বলেছে। কোশ্চেন অনুযায়ী প্রথম 8টা সংখ্যার গড় হচ্ছে 5, এটা হচ্ছে 8 নম্বর সংখ্যাটা 8, এই যে প্রথম 8টা সংখ্যার গড় হচ্ছে 5, মানে এই একটা সংখ্যার যোগফল হবে 8 ইন্টু 5, এটাকে আমি এখানে লিখলাম 8 ইন্টু 5। শেষের 8টি সংখ্যার গড় হচ্ছে 7.5, এটাকে আমি লিখতে পারি 8 ইন্টু 7.5 হচ্ছে লাস্ট 8টা সংখ্যার যোগ। এই নাম্বার দুটোকে যদি আমি যোগ করতে চাই তাহলে আমি লিখবো 8 ইন্টু 7.5, 8 ইন্টু 5 হচ্ছে প্রথম 8টা সংখ্যার যোগফল, 8 ইন্টু 7.5 হচ্ছে শেষ 8টা সংখ্যার যোগফল। এইখানে দেখো, এখানে এই 8 নম্বর জায়গাটা কিন্তু দুবার যোগ হয়েছে। ফার্স্টে আমি যখন প্রথম 8টা সংখ্যার যোগফল বের করি এবং তারপরে আমি যখন শেষের 8টা সংখ্যার যোগফল বের করি, সেই কারণে এই টোটাল যোগফলে 8 নম্বর জায়গার সংখ্যাটা ডবল বাড়াচ্ছে, ফার্স্টে এখানে, সেকেন্ড টাইম এখানে। তাই এই দুটো সংখ্যার যোগফল থেকে আমাদের এই 15টি সংখ্যার টোটাল যোগফল বাদ দিতে হবে, দিলে এই 8 নম্বর জায়গাটার সংখ্যাটা বেরিয়ে আসে। 15 ইন্টু 6 হচ্ছে এই পুরো সংখ্যাটার যোগফল, তাহলে এটা হবে 8 5 40 প্লাস 8 ইন্টু 7.5 হয় 60, এখান থেকে 1590 কে মাইনাস করতে, এটা 100 মাইনাস 90 ইজ ইকুয়াল টু 10, তার মানে 8 নম্বর জায়গায় যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 10। এই কোশ্চেনটার অ্যান্সার হবে এ 10। নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 6 এ। একটি জিনিসের উৎপাদনের জন্য শ্রম, উপকরণ ও বিবিধ খাতে খরচের অনুপাত 5:3:1। উপকরণের জন্য মোট 240 টাকা খরচ হলে উৎপাদনের টোটাল মূল্য কত। এখানে শ্রম ইজ টু উপকরণ ইজ টু বিবিধ খাতে খরচের অনুপাত হচ্ছে 5:3:1। এখানে উপকরণের খরচ দেওয়া আছে 240 টাকা, রাইট, এটা হচ্ছে 240 টাকা। 5:3:1 এ এই অনুপাতগুলো যোগফল হবে 5 + 3 + 1 হয় 9। 5:3:1 এর মধ্যে উপকরণ হচ্ছে 3, তার অ্যামাউন্ট হচ্ছে 240 টাকা। এই 240 হচ্ছে 3 এর 80 গুণ, 8 ইন্টু 3 হয় 240, আর 3 হয় 24, সেটা 10 গুণ হচ্ছে 240। তাই এই তিনটে টোটাল উৎপাদন মূল্য বের করতে গেলে এই 9 কে 80 দিয়ে গুণ করতে হবে, 80 ইন্টু 9, যেটা হয় 720 টাকা। 720 টাকা হচ্ছে টোটাল উৎপাদন মূল্য। এই কোশ্চেনটার অ্যান্সার হবে এ 720, 720 টাকা। নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 7 এ। 60 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:1, সেই মিশ্রণে 12 লিটার জল মিশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে। 60 লিটার হচ্ছে মিশ্রণ, দুধ ও জলের অনুপাত হচ্ছে 4:1, তাহলে 60 লিটারের এই মিশ্রণে দুধ কতটা আছে সেটা বের করার জন্য আমাদের কি করতে হবে, 4/4 + 1, যেটা হয় 4/5 ইন্টু এই 60 লিটার, 12 5 60, 12 4 48, তাহলে হচ্ছে এই মিশ্রণে টোটাল 48 লিটার দুধ আছে। তাহলে এই মিশ্রণে জল কতটা আছে, 1/5 ইন্টু 60, 12 5 60, তাহলে 12 লিটার হচ্ছে এই মিশ্রণে জল আছে। তাহলে 6 লিটারে 48 লিটার আছে দুধ, 12 লিটার আছে জল। এখন কোশ্চেন অনুযায়ী সেখানে যদি আমরা 12 লিটার জল মিশাই, এই 12 সঙ্গে তাহলে আর একটা 12 লিটার জল অ্যাড হয়ে যাবে, রাইট, তাহলে দুধ থাকবে তো 48 লিটার, 12 দিয়ে 24, 12 12 24 লিটার হয়ে যাবে জল। তাহলে দুধ ইজ টু জলের অনুপাত কত হবে, 24 2 হয় 48, মানে 2:1 হবে এই নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত। এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে এ 2:1। নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 8 এ। একটি দ্রব্য 450 টাকায় বিক্রি করাতে 10% ক্ষতি হয়, 540 টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হবে। জিনিসটার দাম যদি হয় 100%, সেটাকে 10% ক্ষতি করে বিক্রি করেছে, মানে সে নিশ্চয়ই অ্যাকচুয়াল দামের উপর 90% দামে বিক্রি করেছে। তার মানে 90% দামে সে যদি বিক্রি করে তাহলে সেটা সে বিক্রি করেছে 450 টাকা, এটা হচ্ছে 450 টাকা। তাহলে এখান থেকে 1% এর দাম কত হবে, 450/90, 0 0 কাটলাম, 9 5 45, 5 টাকা। তাহলে 100% কত হবে, 100% হবে নিশ্চয়ই 5 ইন্টু এই 100, যেটা হচ্ছে 500 টাকা। তাহলে জিনিসটার দাম হচ্ছে অ্যাকচুয়ালি 500 টাকা। তাহলে সে 500 টাকা জিনিসটাকে সে এখন বিক্রি করছে 540 টাকা, তাহলে সে এখন কত টাকা লাভ করেছে, 40 টাকা, রাইট। তাহলে সেই 40 টাকাটা 500 টাকার কত পার্সেন্টেজ হয়, সেটাই হচ্ছে লাভের পার্সেন্টেজ। 100 5 500, 5 8 40, তাহলে
500 টাকার জিনিসটাকে সে যদি 540 টাকায় বিক্রি করে তাহলে তার টোটাল লাভ হয় 8%। এই কোশ্চেনটার অ্যান্সার হবে এ 8%। নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 9-এ। স্থির জলে নৌকার বেগ 11 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের গতিবেগ 6 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের প্রতিকূলে 55 কিলোমিটার যেতে কত সময় লাগে? এখানে নৌকার বেগ দেওয়া আছে 11 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের বেগ দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার। স্রোতের প্রতিকূলে যাচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। এখানে নৌকাটা যেহেতু স্রোতের প্রতিকূলে যাচ্ছে, এর মানে হচ্ছে স্রোত যদি এই দিকে যায়, নৌকা যাচ্ছে তার উল্টো দিকে। নৌকার বেগ যদি হয় 11 কিলোমিটার এবং স্রোতের বেগ যদি হয় 6 কিলোমিটার পার আওয়ার, তাহলে অ্যাকচুয়াল বেগ কত, আপেক্ষিক বেগটা কত হবে? নৌকা যেহেতু স্রোতের অপোজিটে যাচ্ছে, তাই এই 6 কিলোমিটারটা অ্যাকচুয়ালি মাইনাস হয়ে যাবে। নৌকার বেগ থেকে এই 6 কিলোমিটারটা মাইনাস হবে। 6 কিলোমিটার হচ্ছে স্রোতের বেগ, 11 মাইনাস 6 হয় 5 কিলোমিটার পার আওয়ার। অ্যাকচুয়াল বেগ তাহলে হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। নেক্সট আমাদের বের করতে হবে নৌকাটা যদি ঘন্টায় 5 কিলোমিটার যায় তাহলে 55 কিমি যেতে কত সময় লাগে? টোটাল হচ্ছে 55 কিলোমিটার, ঘন্টায় যায় 5 কিলোমিটার, তাহলে টোটাল সময় কত লাগবে? 11 5 50, টোটাল 11 ঘন্টা সময় লাগবে। এই কোশ্চেনের উত্তর হচ্ছে 11 আওয়ার বা 11 ঘন্টা। নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 10। এক্স এর মান বের করতে বলেছে। 15% অফ 160 কত হয়? 15 ডিভাইডেড বাই 100 ইন্টু 160 প্লাস এক্স ইজ ইকাল টু 25% মানে 25 বাই 100 ইন্টু 24। এটা হচ্ছে 25 4 100, 60 4 240। এই শূন্য কাটলাম, 2 5 10, 2 8 16, 5 3 15। এটা হচ্ছে 24 প্লাস এক্স ইজ ইকাল টু 60। এক্স তাহলে কত হবে? 60 মাইনাস 24, এটা হয় 36। এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 36। নেক্সট আমরা যাব এক্সারসাইজ। ফ্রেন্ডস, এই দুটো কোশ্চেনকে সলভ করবে এবং তার উত্তর কি হবে কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবে। ফ্রেন্ডস, এই দুটো কোশ্চেন তোমরা শর্ট ট্রিক্স দিয়েই সলভ করতে পারবে। সেই শর্ট ট্রিক্সগুলো যদি তোমরা না জানো তাহলে লসাগু বের করার শর্ট ট্রিক্স এবং বর্গমূল বের করার শর্ট ট্রিক্সের ভিডিওটা তোমরা আগে দেখে নিও। ফ্রেন্ডস, এই দুটো কোশ্চেন সলভ করার যে শর্ট ট্রিক্স, সেই শর্ট ট্রিক্সগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সমস্ত রকম চাকরি পরীক্ষায় তোমরা কিন্তু এই টাইপের কোশ্চেন পাবে। ফ্রেন্ডস, অল দ্য বেস্ট এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।